নদীর ধারে ডাইনি বুড়ির জীর্ণ কুঁড়ে ঘর। বুড়ি ঘর থেকে বেরিয়ে এসে হাই তুলছে। কি খিদে, পেটটা চোচো করছে। আজ যদি কয়েকটা তাজা মাছ পেতাম। কিন্তু এই বুড়ো বয়সে আর জাল ফেলে মাছ ধরা পোষায়? একদমই পোষায় না। ডাইনি নদীর দিকে তাকায়। দূরে মিঠুনকে দেখা যায়, সে ছোট একটা জাল নিয়ে মাছ ধরছে। ওই তো মিঠুন, ছেলেটা মাছ ধরতে বেশ ওস্তাদ। যদি ওর থেকে কিছু মাছ হাতিয়ে নেওয়া যেত। ডাইনি মিঠুনের দিকে এগোতে থাকে। মিঠুন মন দিয়ে মাছ ধরছে। তার বালতিতে ইতিমধ্যেই কয়েকটা ছোট মাছ দেখা যাচ্ছে। হঠাৎই ডাইনি এসে হাজির হয়। আরে মিঠুন, কি করছিস বাবা? এত সকালে মাছ ধরছিস? হ্যাঁ মণিমা, বাড়ির জন্য মাছ ধরছি। ডাইনি মিঠুনের বালতির দিকে লোভাতু দৃষ্টিতে তাকিয়ে থাকে আর বলে ওঠে, বাহ, অনেক মাছ ধরেছিস দেখছি। তা আমাকে দুটো দিবি না? আমার আজ বড্ড মাছ খেতে ইচ্ছে করছে। আসলে বুড়িমা, এগুলো বাড়ির জন্য। আরে বাবা, কি হবে দুটো মাছে? তোর তো আরো অনেক আছে। দে না সোনা, বুড়ির উপর দয়া কর। আচ্ছা নিন, এখান থেকে কিছু মাছ নিয়ে যান। মিঠুন বালতি থেকে দুটো মাছ তুলে ডাইনির দিকে এগিয়ে দেয়। মাছ নিয়ে বুড়ি দ্রুত চলে যায়। মিঠুন অবাক হয়ে তাকিয়ে থাকে। ডাইনি কুঁড়ে ঘরে ফিরে আসে। সে মাছ দুটো দেখে বেশ খুশি হয়, কিন্তু তার লোভ আরো বাড়তে থাকে। ছি ছি ছি, দুটো মাছ! এ তো আমার এক বেলাও হবে না। আরো মাছ চাই আমার, আরো। কি করা যায়? ডাইনি কিছুক্ষণ ভাবে, তারপরে তার মাথায় কুমতলব খেলে যায়। হ্যাঁ, পেয়েছি। একটা জাদু করব, কিন্তু কিসের জাদু করা যায়? ইঁদুর ধরা জাদু মন্ত্র দিয়ে তো আর মাছ ধরা যাবে না। বুড়ি তার পুরনো জাদুর বই খুঁজতে শুরু করে। ধুলো মাখা একটা বই বের করে পাতা উল্টায়, আর সেখানে একটা মন্ত্র খুঁজে পায়। টুপ টুপ টুপ, মাছের ঝোপ, নদীতে আয়, আমার হাড়িতে আয়, ঝুপ ঝুপ ঝুপ। হা 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 হা, এই মন্ত্রটা তো বেশ মজার। ডাইনি এরপরে বেরিয়ে পড়ে আর নদীর দিকে চলে যায়। বুড়ি নদীর ধারে গিয়েই মন্ত্র আওড়াতে শুরু করে। টুপ টুপ টুপ, মাছের ঝোপ, নদীতে আয়, আমার হাড়িতে আয়, ঝুপ ঝুপ ঝুপ। মন্ত্র বলার সাথে সাথে নদীর জলে কিছু বুদবুদ ওঠে। একটি বড় সোনালী মাছ জলের উপরে ভেসে ওঠে। মাছটি অন্য মাছের চেয়ে বেশ আলাদা, আর আঁশগুলো চকচক করছে। কে তুমি? কেন আমার ঘুম ভাঙালে? ও বাবা, এ তো দেখি জাদুর মাছ। তুমি কথাও বলতে পারো? আমি জাদুর মাছ। তুমি কি চাও বলো আমাকে। বুড়ি লোভে চকচক করে ওঠে। আমি আমি অনেক মাছ চাই। আমি রোজ যেন পেট ভরে মাছ খেতে পারি। ঠিক আছে, আমি তোমাকে এমন একটি জিনিস দেব যা দিয়ে তুমি যত খুশি মাছ ধরতে পারবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তুমি কখনোই লোভ করবে না। যতটুকু দরকার ঠিক ততটুকুই নেবে। যদি লোভ করো তাহলে তোমার সব ক্ষমতা চলে যাবে। ডাইনি মনে মনে ভাবে, লোভ করবো না, অসম্ভব। কিন্তু এখন তো রাজি হয়ে যাই। ঠিক আছে ঠিক আছে, আমি একদমই লোভ করবো না। জাদুর মাছটি নিজের মুখ থেকে একটি ছোট্ট সোনালী মাছ বের করে বুড়ির দিকে ছুঁড়ে দেয়। মাছটি বুড়ির হাতে পড়ার সাথে সাথে একটি ছোট সোনালী জালিতে রূপান্তরিত হয়। এই জাল দিয়ে তুমি যত মাছ চাইবে তত মাছ পাবে, কিন্তু মনে রেখো, লোভ নয়। জাদুর মাছটি আবার জলে ডুব দেয়। আমার আর মিঠুনের দরকার নেই। এবার আমি নিজেই রানী, যত খুশি মাছ ধরবো।
ডাইনি ওই জালি দিয়ে মাছ ধরতে শুরু করে। সে একটু মাছ দে বলে নদীতে জাল ফেলে প্রথমবারেই মাছ উঠে আসে। বুড়ি আনন্দে আত্মহারা। বাহ, লোভনীয় মাছ, এটা দিয়ে আমার চলে যাবে। মাছ নিয়ে বুড়ি তার বাড়ি ফিরে যায়, কিন্তু বুড়ির লোভ বাড়তে থাকে। সে পরের দিন আবার নদীর ধারে যায়। আর একটু বেশি মাছ চাই, কালকের জন্য তো চাই। এবার আরো বেশি মাছ ওঠে। এভাবে বুড়ির লোভ দিনে দিনে আরো বেড়ে যায়। এভাবেই সে অনেক মাছ ধরতে থাকে। বুড়ির কুড়ে ঘরের উঠান মাছে ভরে যায়। গ্রামের লোকজন যাওয়া আসার পথে অবাক হয়ে দেখে বলে ওঠে, আরে, চুটকি বুড়ির কাছে এত মাছ কোথা থেকে এলো? নিশ্চয়ই জাদু, বুড়ি তো ডাইনি। বুড়ি কিন্তু কারো কথায় কান দেয় না। সে আরো মাছ চায়। তার উঠোনে মাছের পাহাড় জমে যায়। মাছগুলো পচতে শুরু করে। দুর্গন্ধে চারদিক ভরে ওঠে। আরো মাছ চাই, আরো। পৃথিবীর সব মাছ আমার চাই। নদীর জল কালো হয়ে যায়। আকাশ মেঘে ঢেকে যায়। জাদুর মাছটি আবার জলের উপরে ভেসে ওঠে, কিন্তু এবার তার মুখ গম্ভীর। তুমি তোমার শর্ত ভেঙেছো ডাইনি, তুমি লোভ করেছো। না না, আমি তো শুধু একটু বেশি মাছ চেয়েছিলাম। তোমার লোভ পুরো নদীটাকে নষ্ট করে দিয়েছে। মাছগুলো পচে গেছে, জল দূষিত হচ্ছে। এর ফল তোমাকে ভোগ করতে হবে। জাদুর মাছটি তার লেজ দিয়ে জলে আঘাত করে। বুড়ি চিৎকার করে ওঠে। বুড়ির উঠোনে থাকা সব মাছ নদীর জলে ফিরে যায়। সোনালী মাছটি আবার তার গন্তব্যে ফিরে যায়। প্রকৃতি তার আবার আগের রূপ ফিরে পায়। শুধু তাই নয়, বুড়ির কুড়িঘর থেকে মাছের গন্ধ আর যায় না। বুড়ি যতই পরিষ্কার করার চেষ্টা করে, মাছের আষ্টে গন্ধ লেগেই থাকে। বুড়ি হতাশ হয়ে তার কুড়িঘরের সামনে বসে আছে। তার মুখ মলিন। মিঠুন মাছ ধরতে যাচ্ছে। বুড়িকে দেখে সে এগিয়ে আসে। কি হয়েছে বুড়িমা, তোমার মন খারাপ কেন? আর বলিস না বাবা, আমি লোভ করেছিলাম, তাই আমার সব ক্ষমতা চলে গেছে। এখন আমি আর মাছ পাবো না। লোভ করা ভালো না বুড়িমা, কিন্তু আপনি যখন ভুল বুঝতে পেরেছেন, তখন নিশ্চয়ই সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিভাবে? বুড়িমা, আজ আমি আপনাকে কিছু মাছ দেব, আর আমি আপনাকে শেখাবো কিভাবে কম পরিশ্রমে অল্প মাছ ধরা যায়। সত্যি বাবা, তুই এত ভালো। আর এই গন্ধ দূর করার জন্য চলুন কিছু ভালো ফুল গাছ লাগাই। ফুলের গন্ধে মাছের গন্ধ চলে যাবে। চুটকি বুড়ি আর মিঠুন মিলে বুড়ির কুড়েঘরের চারপাশে ফুলের চারা লাগাচ্ছে। বুড়ি মন দিয়ে কাজ করছে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে পছন্দ করো? তাহলে তোমার নাম এবং বয়স কমেন্টে জানাও। আর এরকম সুন্দর সুন্দর কার্টুন ভিডিও দেখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো।